নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একদম সহজভাবে প্রেসার কুকারে কিভাবে চিকেন রান্না করবেন, অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর খুব সহজভাবে আপনারা কিন্তু দেশি মুরগির ঝোল প্রেসার কুকারে দিয়ে খুব সুন্দর নরম সফট করে কিন্তু রান্না করে নিতে পারবেন। আর দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা কীভাবে রান্না করছি আপনারা অবশ্যই দেখবেন। প্রথমে আমি একটা মিক্সিং জার নিয়েছি, আর এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো আদা, পরিমাণ মতো রসুন। এখানে রসুন নিয়েছি আমি দুটো, আর আদা নিয়েছি এক টুকরো। এখানে আমি 500 গ্রামের মতো দেশি মুরগি নিয়েছি। বন্ধুরা, এই দেশি মুরগিটা আমার নিজের ঘর থেকে নিয়েছি, আর দেখো ভিতরে কিন্তু ডিমও হয়েছিল। এবার আমি মাংসটাকে প্রথমে ম্যারিনেট করব, আর একসঙ্গে কিন্তু সমস্ত মশলা দিয়ে কিন্তু ম্যারিনেটটা করব। তার জন্য একবার পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। প্রথমে এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা ছোটো চামচে 2 চামচ দিলাম। আর এখানে লাল লঙ্কার গুঁড়ো ছোটো চামচে 1 চামচ দিলাম। আপনারা যদি ঝাল বেশি খান আর একটু দিতে পারেন। টমেটো দিয়ে দিলাম টুকরো করে রাখা ছোটো সাইজের দুটো। এখানে দুটো পেঁয়াজ দিয়েছি, আর পেঁয়াজগুলি একটু ভারী করে কেটেছি। ভাজা জিরা ধনে গুঁড়ো ছোটো চামচে 2 চামচ দিয়ে দিলাম, আর সর্ষে তেল দিয়ে দিলাম, আর সাথে দেব পরিমাণ মতো লবণ। এবার কিন্তু সমস্ত উপকরণ ভালো করে হাত দিয়ে কিন্তু ম্যারিনেটটা করব। আর এই ম্যারিনেটের কাজটা কিন্তু একদম সুন্দর করে করবেন, একটু সময় নিয়ে করবেন। তো ম্যারিনেটটা কিন্তু ভালো করে করবেন, যত ম্যারিনেট ভালো হয় মাংস কিন্তু রান্নাও ততটাই স্বাদ হয়। এবার মাংসটাকে ভালো করে কিন্তু ম্যারিনেট করে নিলাম। 10 মিনিটের জন্য একটা রেস্টে রেখে দেব। আর এইদিকে 10 মিনিট পর ফিরে আসছি। এবার চুলায় একটা প্রেসার কুকার বসিয়ে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এবার ওই তেলের মধ্যে গোটা গরম মশলা দিচ্ছি। এখানে লং, গোলমরিচ, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিলাম, আর দেব একটা তেজপাতা। হাতে সময় কম থাকলে এভাবে প্রেসার কুকারে একবার চিকেনটা রান্না করে দেখুন। দেশি মুরগি অনেক সময় আমরা রান্না করলে অনেক সময় দেখবেন একটু শক্ত লাগে, তো অনেকেই খেতে পারেন না। তো এইভাবে রান্নাটা করে দেখুন, দারুণ লাগবে, আর মাংসগুলি একদম নরম হয়ে যাবে। এখানে কিন্তু আমি দারচিনি স্টিক আর তেজপাতা দিয়ে ফোড়নটা দিলাম, আর পেঁয়াজগুলি কিন্তু একই সঙ্গে মেখে নিয়েছি, আপনারা দেখেছেন। আপনারা বন্ধুরা চাইলে এখানে পেঁয়াজ ফোড়ন দিতে পারেন। তো আমি কিন্তু পেঁয়াজগুলি সমস্ত পেঁয়াজ আমি কিন্তু মাংসের সঙ্গেই দিয়েছি, তো আর দিতে হবে না ফোড়নে। তো এমনিতেই কিন্তু খুব সুন্দর টেস্ট আসবে। তো এবার দেখো, এবার আমি খুন্তি দিয়ে কিন্তু ভালো করে নাড়াচাড়া করব। যেভাবে আমরা কড়ার মধ্যে রান্না করি সেমভাবেই কিন্তু প্রথমে কিন্তু মাংসটাকে কষিয়ে নেব। এই কুকারের মধ্যে নাড়াচাড়া করে কিন্তু কষিয়ে নেব। এবার কুকারের যে ঢাকনাটা কিন্তু উপর দিয়ে একটু ঢেকে দেব। এইভাবে কিন্তু দিয়ে দিলেই হবে। তো একটু পর পর এবার ঢাকনাটা দেব, তারপর কিন্তু নাড়াচাড়া করে ভালো করে মাংসটাকে কষাবো। কুকারে কিন্তু নাড়াচাড়া আস্তে আস্তে করবেন। তো একদম চুলার আঁচটা মিডিয়াম করে এবার মাংসটাকে আমি এবার কষিয়ে নেব সুন্দর করে। যেভাবে আমরা কড়ার মধ্যে রান্না করি সেমভাবেই করবেন। আবারও কিছুক্ষণের জন্য ঢেকে দিয়ে এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়াচাড়া করে নেব। আর কিন্তু ঢাকা দিতে হবে না, এখানে কিন্তু সম্পূর্ণ চিকেন থেকে কিন্তু জলটাও উঠে গেছে। তো এবার কিন্তু ভালো করে কষানোর পালা। এবার কিন্তু নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর আমি এখানে কিন্তু মাংসর মধ্যে আলু খেতে ভীষণই আমরা পছন্দ করি, তো আলু আমি এখানে দুটো দিলাম, আর এখানে দেশি আলু 1-2টা দিয়েছি। তো আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু দেশি আলু দিলেও ভালো লাগে। এবার কিন্তু মাংসের সঙ্গে এই আলু ডোমো ডোমো করে পেঁয়াজ, রসুন আপনারা দিতে পারেন, রসুন খেতে চাইলে রসুন দিতে পারেন। এখানে আমি পেঁয়াজ দিলাম আর আলু দিলাম। এবার মাংসের সঙ্গে ভালো করে কষাবো। একটা সময় দেখবেন বন্ধুরা, মাংসটা কষাতে কষাতে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর মাংসটা একদম কষানো হয়ে গেছে মোটামুটি। তো একেবারে ড্রাই করতে হবে না। তো এরকম হলেই কিন্তু এখানে পরিমাণ মতো আমি গরম জল দিয়ে দেব। এখানে কিন্তু ঠান্ডা জল দেবেন না, একটু গরম জল দিলে খুব ভালো হয়, মাংসটা একদম শক্ত হবে না। তো এবার গরম জল দিয়ে দিচ্ছি।
কুকারের জলটা কিন্তু বুঝে দিতে হবে। যদি বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু ঝোল পাতলা হয়ে যাবে, যেহেতু কুকারের জল কিন্তু বেশি টানবে না। তো কুকারের ঝোলটা দেওয়ার সময় একটু বুঝে দেবেন। তো এবার কিন্তু আমি অল্প পরিমাণে দিলাম, আমি আর একটু জল দেব, যেহেতু আমি ঝোল রান্না করছি। এত বেশি একটা শুকনো রান্না করব না, একটু ভেজা ভেজা ঝোল ঝোল থাকবে। তো আর একটু দিয়ে দিলাম। এবার কিন্তু ঢাকনা লাগিয়ে এবার সিটি দিয়ে দেব। আর আপনারা যদি এখানে গরম মশলা গুঁড়ো আরও দিতে চান এখানে দিতে পারেন, কিন্তু আমি এখানে আজকে গরম মশলা গুঁড়োটা কমিয়ে দেব, গরম মশলা গুঁড়ো দেব না। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে 3টা সিটি দিয়ে নেব। 3টা সিটি দেওয়ার পর তারপর কিন্তু একটু রেস্টে রেখে দেব। একটু রেস্টে রাখার পর কিন্তু সিটিটা একদম ছেড়ে যাবে। তারপর কিন্তু ঢাকনাটা খুলে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো মাংসটা কেমন হয়েছে ভিতরে। তো দেখো উপরে কিন্তু একদম তেলতেলে হয়ে গেছে। আর দেখো ঝোলটা এরকম আলু দিয়ে দেশি মুরগির যে পাতলা ঝোলটা করেছি আমি। তো বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই ছোট ছোট ঘরোয়া রেসিপিগুলি ভালো লাগলে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার ছোট চ্যানেলটিকে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই একটু সাপোর্ট করবেন। আশা করছি আপনাদের কাছে খুব ভালো লেগেছে, আপনারাও বাড়িতে তৈরি করুন। আর মাংসটা কিন্তু খুব সফট হয়েছিল। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে সবাই ভালো থাকবেন।